আগের কথা। ইলেকট্রিক না থাকায় অফিস তাড়াতাড়ি বন্ধ হওয়াতে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য রাস্তার ধারের এক দোকানে এসে হঠাৎ পুরনো এক বন্ধুর সাথে দেখা। পবিত্রদা! আরে তুই কেমন আছিস? অনেক দিন পর। বাবা, বেশ মোটা হয়ে গেছিস তো। তা তোর বাড়িতে বসে কাজ কেমন চলছে? ওই বাড়িতেই বেড়াই আছিস তো? দেশের বাড়িতে সবাই ভালো আছে তো? কাকু কাকিমা কেমন আছেন? বিয়ে থা কিছু করেছিস নাকি? আরে থামো থামো, একসঙ্গে এত প্রশ্নের উত্তর যে কিভাবে দেব তাই ভাবছি। থাক, আগে তোমার কথা বলো তো। আমি তো বেশ ভালোই আছি ভাই। অ্যানিমেশনের কাজ ছেড়ে দিয়ে বাবার দোকান দেখাশোনা করি। বোনের বিয়েও হয়ে গেছে, দায়িত্ব এখন কমে গেছে। কিন্তু কিন্তু কি পবিত্রদা? কিন্তু এর সুখ আর বেশি দিন থাকবে না রে। বাবা আগের থেকে এখন বেশ অসুস্থ, আর পাত্রীরও খোঁজ চলছে। ভালো পাত্রী পেলেই আমায় বিয়ে দিয়ে দেবে। এই আমার কথা ছাড় তো, তোর কথা বল। এই চা খাবি? চা খেতে খেতে তোর সব গল্প শুনবো। চা আর সিগারেট ছাড়া আমাদের আছে কে বলো? তা কোথায় চা খাবে? আমাদের সেই পুরনো জায়গায় নাকি? তোকে একটা নতুন জায়গায় চা খেতে নিয়ে যাব। ওর কাছে নতুন, কিন্তু আমার কাছে বেশ পুরনো। যবে থেকে বাবার দোকানে যাচ্ছি ঠিক তবে থেকেই ওই দোকানে আমার চাওয়া। আগে আমরা যেখানে চা খেতাম তার থেকেও ভালো, বেশ ভালো চা বানায় জানিস তো। আর ওর একটা দোকান পরে গরম গরম তেলে ভাজা পাওয়া যায়। তা বেশ তো, চলোই না। ওখানে গরম গরম তেলে ভাজা ও চা সহযোগে বেশ গল্প করা যাবে। চল তাহলে। এই সে আমার প্রিয় চায়ের দোকান। যখনই সময় পাই এইখানে চা খেতে চলে আসি। পবনদা, জি বলেন। বেশ ভালো করে 2 ভাঁড় চা বানিয়ে দাও তো। আজ আমি একা নই গো, আমার বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। আগে দিচ্ছি বাবু। এই বস একটু, পাশের দোকান থেকে গরম গরম ফুলুরি আর বেগুনি নিয়ে আসি। এই নেন ধর। তা বল তোর খবর কেমন চলছে? বাবু আপনাদের চা হয়ে গিয়েছে, এই নেন ধরেন। বাবু আজ আপনি কি গুরুদেবের কাছে যাবেন? না গো, আজ যাব না। বাবার জন্য ঔষধ নিয়ে যেতে হবে তো, তাই। কেন, কি হয়েছে বাবার? না কোনো অসুবিধা? কিছু না বাবু, আপনি এই দিকে এইছেন তাই জিজ্ঞাসা করলু। চা কেমন হয়েছে? বেশ ভালো। বাবু না, তোমার এক খদ্দের বাড়িয়ে দিলাম গো। আজ তো বেশ ভালো চা বানিয়েছো। থাম, দাঁড়া, আমি দিচ্ছি। কিরে চুপ করে আছিস যে? বড় মায়ের কথা মনে পড়ছে? আচ্ছা পবিত্রদা, পবনদা যে বললো তুমি গুরুদেবের কাছে যাবে কিনা, কে এই গুরুদেব? বুড়োদের? ও, তুই কি ভাবছিস আমি সন্ন্যাস নেব নাকি? না ঠিক তা না। না রে, আমি এক ঠাকুর মশাইয়ের কাছে যাই। ও, ওনার নাম হলো চক্রবর্তী। এখানে সবাই ওনাকে গুরুদেব বলে ডাকে, এমনকি আমিও। উনি তন্ত্র মন্ত্র যন্ত্র পূজা আর্চা করেন, মানুষের ভাগ্য বর্ণনা করেন, আর এমন কিছু পড়েন। আর এমন কি গো পবিত্রদা? আচ্ছা, তুই যাবি নাকি ওনার কাছে? তুমি নিয়ে গেলেই যাবে, আমার কোনো অসুবিধা নেই। তাহলে রবিবার দিন 4:30 নাগাদ রেডি হয়ে থাকিস। আমি যাবার কথা তোকে ফোনে ডেকে নেব, কেমন? আচ্ছা, তোমার গুরুদেব তন্ত্র ও মন্ত্র দিয়ে আগুন জ্বালাতে পারেন? উনি সব পারেন, ওনার জন্যই তো আমি আজ এখানে তোর সাথে। তুমি গুরুদেবের কাছে গিয়ে কি তন্ত্র সাধনা শেখো? না রে,
আমি ওই লোকটার কাছে আগে যেতাম সময় কাটানোর জন্য, আর এখন যাই ওনাকে জানতে, ওনাকে বুঝতে, আর ওনার জীবনে ঘটে যাওয়া নানান ধরনের গল্প শুনতে। বেশ গুছিয়ে নানান ধরনের গল্প বলে, আমার তো বেশ ভালোই লাগে। আচ্ছা শোন, আমি এই দিক দিয়ে বাজারে চলে যাব বাবার জন্য ওষুধ কিনতে, তুই তাহলে তোর বাসায় চলে যা। আর হ্যাঁ, রবিবার দিন দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে পবিত্রদা। পবিত্রদা চলে যেতে মনে অনেক প্রশ্ন নিয়ে হাঁটতে শুরু করলাম।